জ্বলছে আগুন, আবাসিক ভবনে স্পষ্ট দেখা যাচ্ছে ধ্বংসের ছাপ। শনিবার ইউক্রেনের দিনিপ্র অঞ্চলে ভয়াবহ রুশ ড্রোন হামলায় প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন অনেকেই। সারা রাত আগুন নেভানোর চেষ্টায় তৎপর দমকল বাহিনী। ভবনের বাসিন্দাদের প্রাণ বাঁচাতে চলে উদ্ধার কাজ। একই সঙ্গে ইউক্রেনের খার্কিভে একটি পেট্রোল পাম্প লক্ষ্য করে বিমান হামলা চালায় রাশিয়া। এতে পাম্পটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন খার্কিভের গভর্নর ওলে সিনিহুবভ। ভিডিও ফুটেজে দেখা যায় ক্ষেপণাস্ত্রের আঘাতে মাটিতে তৈরি হয়েছে বিশাল গর্ত। ধ্বংসস্তূপ সরাতে ব্যস্ত উদ্ধারকর্মীরা। এদিকে 1400-রও বেশি আফ্রিকা মহাদেশের মানুষ রুশ সেনার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়ছে বলে দাবি করেছে কিয়েভ। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানান, আফ্রিকার 36টি দেশের নাগরিকদের অর্থের লোভ দেখিয়ে অথবা প্রতারণার মাধ্যমে রাশিয়া যুদ্ধের ময়দানে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। রুশ সেনাই বিদেশিদের ভাগ্যে মৃত্যু ছাড়া আর কিছুই নেই। তাদেরকে রণক্ষেত্রের ফ্রন্টলাইনে ঢাল হিসেবে ব্যবহার করা হয়। যোগদানের পর ভয়াবহ যুদ্ধে তারা এক মাসও টিকতে পারে না। সেসব বিদেশি নাগরিকদের উদ্দেশ্যে বলছি, রাশিয়ার সঙ্গে এ বিষয়ে চুক্তি সই করা মানে নিজের মৃত্যুদণ্ডে স্বাক্ষর করা। আফ্রিকার একাধিক দেশ বিষয়টি নিশ্চিত করার পরই এমন সতর্কবার্তা দিয়েছে ইউক্রেন। বেসামরিক মানুষরা কিভাবে যুদ্ধে জড়িয়ে পড়ছে এ নিয়ে তদন্ত চালাচ্ছে আফ্রিকার নানা দেশ। আবার ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলে রুশ শত শত সেনা অবস্থান নিয়েছে বলে জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভোপচানস্কে প্রায় 600 রুশ সেনা জড়ো হয়েছে। এতে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। পোক্রোভস্ক দখলে মস্কো মরিয়া হয়ে উঠেছে। অঞ্চলটি দখলে তারা সব ধরনের মূল্য দিতে রাজি। এমন পরিস্থিতিতে রুশ ইউক্রেন যুদ্ধ আরও ভয়াবহ অবস্থার দিকে মোড় নেয়ার আশঙ্কা করা হচ্ছে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।